এটা কি ডিম খায় না? না না, এটা ডিম খায় না। এটা বালুর মতো হবে, খাইতে পারে না। ঝাল হইব বেশি। এটা কি ঝাল কি এখন দেবেন না পরে? দেওয়া আছে, একটু বেশি দিলে ভালো হতো। ওরে আল্লাহ রে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরএস কাওয়াত খান। সো আবার চলে আসলাম কক্সবাজার। বান্দরবান ট্যুরটা অত একটা ঘুরতে হয়নি বা ভালোভাবে ঘোরা হয় নাই, সম্ভব হয় নাই, কারণ থানসিতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, যার কারণে ঘুরতে হয়নি। এখন কক্সবাজার আসছি, কক্সবাজার ঘুরবো। সো আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন, কথা হবে, দেখা হবে। আর দুষ্টু বাণী তো আসি, আমি ফটো দিয়েছি। সো গাইস, এটা জানেন যে কক্সবাজার এরকম একটা জায়গা, যে জায়গা আপনি যতবার আসেন না কেন মন ভরার মতো, ঠিক আছে? কারণ 20 টাকা কামাইতে পারবেন, কিন্তু 20 টাকার ভিউ পাওয়া সম্ভব না, ঠিক আছে? তো এখানে যে ভিউটা, আমরা এখন যাবো সুগন্ধা ব্রিজে যাবো, কাঁকড়া খাবো, অক্টোপাস খাবো। আর একটা সতর্কবার্তা, যদি কেউ কাঁকড়া বা মাছ খান, আপনারা যেটা পছন্দ করবেন এটা আপনারা নিজেরা নিয়ে যাবেন। যদি নিজেরা না নিয়ে যান তাহলে কিন্তু সম্ভাবনা আছে আপনারা চেঞ্জ করে সম্ভব নাকি, এটা 100%। কারণ কদিন আগে এটা নেওয়া অনেক হইহুল্লো হয়েছে অনলাইনে, কারণ একটা মানুষ মাছ আর কাঁকড়া বড় দেখে বাছাই করে নিচ্ছে, টাকা সেম, কিন্তু ওদের দূরে ভাজার কারণে এখানে নেওয়ার সাথে সাথে কী করছে, আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? সো গাইস, এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন। আর কাঁকড়া আর অক্টোপাস খাওয়ার সময় দেখা হবে ইনশাল্লাহ। 20 টাকা কামানো সম্ভব, কিন্তু 20 টাকার ভিউ পাওয়া সম্ভব না ভাইয়া। জোয়ান বয়সে টাকা কামাইতে পারে, কিন্তু শেষ বয়সে ঘোরার সময় পাইবা না। টাকা থাকবো, ঘোরার সময় পাবো না। জোয়ান থাকতেই সব কামায় দেবো, চিল থাকবে দুষ্টু বাড়ির সাথে। গাইস, সুগন্ধা ব্রিজে চলে আসছি। এখানে দেখেন খাবারের অভাব নেই। আমরা এখন খাওয়া দাওয়া করুন, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি। সারাদিন কিছু খাই নাই, সারাদিন বলতে দুপুরবেলা খাইছি, তারপরে এখনও খাওয়া হয় নাই, যার কারণে খুব ক্লান্ত লাগতেছে। 3 দিন তো ঘুমাইতেই পারিনি, ঠিক আছে গাইস? সো এখন খাবো। দেখেন অবস্থা পুরা রেস্টুরেন্ট। এখানে আপনি একটা রেস্টুরেন্ট থেকে আপনি এখানে খাইবেন সবচেয়ে ভালো, মানে কম দামে ভালো খাবার খাইতে পারবেন যদি আপনার বাজেট কম থাকে, ঠিক আছে? সো গাইস, খাওয়ার পর আপনাদের সাথে কথা হবে, সাথে থাকেন। হ্যাঁ, সব আমাদের। আপনি কি দিব? খিচুড়ি না পোলাও দিব? ভাত। তুমি বাদ দাও না। কি দেখাবেন? এই যে ডিম মুরগি বাচ্চা 100 বাচ্চা খাইতে পারেন ভাইয়া। এই যে কোয়েল পাখি 180, দেশি মুরগি বাচ্চা 100 বাচ্চা। গরু মাংস নাই মামা। এই যে কোয়েল পাখি খান, অসাধারণ টেস্ট। এই ধরো বাবা, এটা মধ্যে ইয়ে দাও, কি ভর্তা ফ্রি? তাহলে প্লেট কত করে রাখবেন ভাই? প্লেট 180। বাদ দাও, যা খেতে পারেন আনলিমিটেড। কি টোটাল বিল তো 350 নাকি? হ্যাঁ, তোমার বিশাল দিয়েছি। এখানে বলো, তোমার ভিডিও হয়েছে না? অনেকক্ষণ ঘোরাঘুরি পর নিলাম কোয়েল পাখি। আর এখানে ভর্তা ফ্রি পাবেন, আনলিমিটেড ভাত, ঠিক আছে? আপনি যতক্ষণ পর্যন্ত ভাত খেতে পারেন আপনাকে দিবে, কোনো না নাই। আর এই যে আমরা দুটো নিচ্ছি, দুটার বিল আসছে 350। আসার কথা হলো 360, রাখছে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সবাই আপনারা যারা আসেন খাইতে পারেন। তো আপনাদেরকে 60 টাকা আগে জানাই কেমন দিচ্ছে। হ্যাঁ, আগে জানাই আপনাদের
আপনারা যারা আসবেন এখানে খাবার খাবেন, রেস্টুরেন্ট থেকে এখানে খাবার খাবেন, ভালো মানুষ পাইবেন, খাবার খাওয়া সো গাইস মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, কোয়েল পাখি দেখাইছে, কিন্তু একটা শান্তি লাগে বুঝছেন, বাঙালির পেট শান্তি তো দুনিয়ার শান্তি। খাওয়া দাওয়া শেষ, কিন্তু আপনারা বলতেছেন যে দুষ্টুমানি খাই নাকি? হ্যাঁ খাবো খাবো খাবো, সময় লাগবে একটু, কারণ শরীর এখন আনফিট আছে, জার্নি করার ফলে শরীর আনফিট আছে, শরীরটা হালকা ফিট হয় না, তখনই দুষ্টু পানি খাবো, ঠিক আছে? আর দুষ্টু পানি খাওয়ার সময় তো আমি লাইভে আসবো, আর না হয় ভিডিও করে তারপর আপনাদের সামনে আমি আমার ফেসবুক পেজে ছাড়বো, ঠিক আছে? তখন দেখা যাবে দুষ্টু পানি, আল্লাহ রে খাবো, দুষ্টু পানি খাবো। হ্যাঁ সো গাইস বিচে যাই, একটু ঘুরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো সাথেই থাকেন আমার দুষ্টু পানির। দাঁড়া না, এত পাগল বাস তো আর এমন না যে একটাই আর জীবনে ভিডিও করা লাগে পারফেক্ট বাস। আমরা কোথায় আসছি গাইতে, আমরা বান্দারবান। সো গাইস এটা কাঁকড়া নিলাম, কত বড় গাইস, হয়তো কদিন আগে এটা নিয়ে ঝামেলা হয়েছে যে এখান থেকে নেওয়ার পর আপনার চেঞ্জ করে দেওয়া হয়, তো দেখা যাক কী হয় আজকে। এটা ফিমেল নিছি, তো খাইয়ের সাথে থাকেন, খাই আর আপনাদেরকে চেঞ্জ জানাবো, ঠিক আছে? কাঁকড়া ভাজা দেখেন, এটার সাথে কালকে দুষ্টু পানি হবে, কালকে কাঁকড়া চাইতে নেব আর দুষ্টু পানি, তো দেখি কেমন ভাজা হয়েছে, একটু খাই দেখি। গোস্ত দিয়ে ঠাস সো গাইস হাই, দেখা হবে আবার, গুড বাই। সো গাইস আমরা কক্সবাজার প্রথম দিন শেষ করলাম, কালকে আমাদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন ওরা কক্সবাজার আর দুষ্টুপানি দেখাবো আপনাদেরকে। সো গাইস আজকে প্রথম দিন শেষ করলাম, আমাদের সাথে দেখেন দুষ্টুপানির কথা হবে। হ্যালো গাইস, কক্সবাজার দ্বিতীয় দিন, আজকে আমাদের গেস্ট আছে সুলতান, শাকিল আর মাতাল সজল। সো গাইস ওদেরকে রিসিভ করতে যাইতেছি, কারণ আমি হোটেল কালকেই বুক করছি, ঠিক আছে 3 দিনের জন্য। সো আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে ঘুরবো, বিচে গোসল করবো আর সাপ খাবো,
দেখা হবে, তাদেরকে আগে রিসিভ করে তারপর নাস্তা খেতে দেবো। এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই সকালবেলা। সো গাইস সাথে থাকেন, আর দুষ্টু বাণী ইনশাল্লাহ হবে। সো গাইস ওদেরকে রিসিভ করার পর আমরা এখন আসছি নাস্তা করতে। বটলা এই যে আমাদের মাতা বয়স ছজন। ছোট হাই দেখ। সো গাইস খাওয়া দাওয়া করি, তারপর বিছে দেখা হইব। আর আছেন তো, আর দুষ্টু বাণী তো থাকবে, থাকেন। সো গাইস নাস্তা করা শেষ, ঠিক আছে। এখন যাবো হোটেলে, তারপর বিচে ঢুকবো। ওই দেখেন ওই যে আমরা ছাপড়ি পোহান নিয়ে আইছি। তো গাইস দেখা হবে বিচে। বিচে দেখা হবে না, কারণ বিচে মোবাইল নেওয়া সম্ভব না আমার পক্ষে, বুঝতে পারে, কিন্তু দেখাবো, ঠিক আছে। আর দুষ্টু বাণী তো হবেই আগে। হ্যালো গাইস, তো এখন আমরা দুপুর টাইম গোসল মোসল করে আসছি, এখন যাব খাওয়ার জন্য। দেখেন ওই যে আরেকটা সামনে একটা আঙ্কেল নেই, ফুল পায় না। এখন যাব খাইতে, অনেক খিদা লাগছে। খিদা লাগছে না রে? না ভাই ভাই খাইবো না, শরম করে। সো গাইস দেখা হবে খাবারের সময়, ঠিক আছে। অনেক ক্লান্ত, খিদায় মনে করেন পেটের অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা। আর দেখেন আমাদের রিসোর্ট দেখছেন, কথা হবে খাবারের সময়। হোটেলে খেতে এসছি। আমরা এখন যাচ্ছি হলো রেল স্টেশনে। এখানে দামাদামি করবেন, অটোতে যদি উঠেন দামাদামি করবেন, না দামাদামি করে উঠবেন না। আমরা এখন যেটা 10 টাকা ভাড়া, একটু এটা 100 টাকা পার হয়, ঠিক আছে। সো গাইস আপনারা রেল স্টেশন ঘুরবেন, আইসা আর নানান জায়গা আছে। আজকে যাবো রেল স্টেশন, তারপর বিচে গান হবে, দুষ্টু পানি হবে, আর কালকে যাবো বিচ, আরও ভালো ভালো যেসব রিসোর্টগুলো আছে, প্লেসগুলো আছে, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো। সো গাইস দেখা হবে রেল স্টেশনে। সো গাইস চলে আসছি কক্সবাজারের সেই রেল স্টেশন। ভিউ ভাই ভিউ, সো দেখেন আর পিছনে ঝিনুকের মুক্ত, আর এখানে দেখেন অবস্থা পুরো যায় একটু। এখন কি বাকি এখানে আসতে কেমন লাগছে আপনার দেখতে? একবার 100 আবার কি আসবেন? অবশ্যই, কেন নয়, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি। ও গাইস যা এখন আসেন নাই, সবাই আসবেন। সবাই এখানে যে আসছেন স্যার, আপনার কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। একটু পানি হলে ভালো হতো, দুষ্টু দুষ্টু পানি হলে হবে হবে, সবই পাবেন আমাদের এখানে। আমরা স্যার আপনাদের খেয়াল করার জন্য আসছি, ইনশাআল্লাহ ভাইয়া সব খেয়ে ছেড়ে দেবে। এই যে আপনারা দিনের মতো আছেন, সবাই বুঝছেন, এদের সাথে ঘুরবেন না, সব নষ্ট বলা। আমি এখন ভালো মানুষ। তো গাইস যারা এখন আসেন নাই কক্সবাজার রেল স্টেশনে, যারা এখন আসেন নাই সবাই মিস করতেছেন। এখানে দেখেন অবস্থা, মানে দেখলে অন্যরকম একটা মানে ভিউ, শান্তি। দেখেন এখনো ট্রেন ছাড়ে নেই, বাট ট্রেন ছাড়বে। তো চলেন ভিতরে যে আপনাদেরকে দেখাবো। সুন্দর তো ধরে রাখতে পারলেন। খালি ঘুরতেছে, ঠিক আছে, মানে কি বলবো, এখানে লোক যে পুরো মানুষ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আপনারা হয়তো যারা এখনো আসেন নাই আসলে বুঝবেন। আর এখানে টিকিট পাওয়াটা হলো মানে সোনার হরিণ যেরকম পাওয়া, এই জায়গায় টিকিট পাওয়া হয়েছে এরকম, ঠিক আছে। দেখতে পারেন আমার কাছে, আমার পাশে যত দূর চোখ যায়, যত দূর চোখ যায় তত দূর মানুষ আর মানুষ। অন্ধকার হলে হয়তো আপনাদেরকে আরও ভালোভাবে দেখা যাবে। সো গাইস চলুন আপনাদেরকে আমি ভিতরে দেখাই, ভিতরে দেখলে বুঝতে পারবেন।
হ্যাঁ আমার একদম ট্রাই নেই মানে তো গাইস আপনাদেরকে স্টেশন দেখাইলাম, ঠিক আছে, ভিতরে বাইরে সব। এখানে আসলে অনেক গাড়ি পাইবেন। আর এই যে আমার পিছনে হইলো স্টেশন, এখানে অবস্থা, ঠিক আছে, এটা হলো স্টেশন। আর যদি কেউ যদি টিকিট কাটতে চান আগে ভাবে আসবেন, সকাল সকাল এসে টিকিট কেটে রাখবেন রাত্রের, পরে এসে গেলে টিকিট এখন চলে যাবেন। সো গাইস স্টেশন থেকে আমি আরএস কালার রহমান, আজকে এই পর্যন্তই আমাদের দ্বিতীয় দিন শেষ হয়েছে, কালকে লাস্ট দিন। সো সবাই সাথে থাকবেন আর আপনার সাথে বহুত কথা হবে। কালো দাগটা ছুটালেন না ভাই, বাংলা পরিষ্কার করে দিও, খালি দিলে এলো না। কালো দাগ আছে ভাই, কালো দাগটা পরিষ্কার রালে দাও, থাকবো গেলি বড়টা ফেলা যায়, ছোটটা ফেলা যায় না। এটা বড় না, বুঝতে পারি না সেখানে থেকে চলে আসলে এটা ফেলা যায় না। যতটা পারেন ছোটো করেন ভাই, পিস ছোটো করেন, এত বড় করেন না। ঢোকা দিতে নিলা দে হ্যাঁ Ari kasa mas. তো গাইস আমরা অক্টোপাস খাওয়ার জন্য আসছি, এখন খাবো অক্টোপাস, সবাই আসছে। তো আইসা হচ্ছে আমাদের সামনে অক্টোপাস। একটা ভিডিও সবাই। হ্যালো গাইস, আমাদের আজকে কক্সবাজারের লাস্ট দিন, আজকে সারাদিন ঘুরবো, ঠিক আছে। আমার পাহাড় থেকে শুরু করে যা আছে এগুলা ঘুরে ঘুরে যাবো। আর এখন অটো ভাড়া করবো, সো দেখা হবে। আর কথা বলতে পারি তো খারাপ, খুব টায়ার্ড, তো সারাদিন জার্নি করা পুরো এখন অবস্থা খুব খারাপ। সো চলো অটো ঠিক করার পর দেখা হবে। তো গাইস আমরা অটো ভাড়া করলাম, অটো নিল আপনার হিমসিরি পর্যন্ত আমরা যাবো। এখন হিমসিরি ঘোরাঘুরি করে তারপর যাবো ইনানি বিচ, কাঁকড়া বিচ, ওইখানে যাবো। সো গাইস সাথে থাকেন, দেখা হবে। সো গাইস রেস্ট নেওয়ার পর চলে আসলাম ইনানি বিচ। সো দেখেন এর আগে আসছি, মূল কথা হলো এইসব জায়গায় আসলে অন্যরকম একটা শান্তি লাগে, ঠিক আছে, ভালো লাগে, কাজ করে শান্তি লাগে। আর
সো দেখা হবে আপনাদের সাথে ইনানি বিচ যখন আমরা বিচে নামবো বা তখন দেখা হবে। এখন সানগ্লাস কিনি, সো সাথেই থাকেন। সো গাইস সানগ্লাসটা কিনলাম, কারণ প্রচুর পরিমাণ রোদ, সামনে তাকানোর মতো সাহস বা অ্যাবিলিটি কোনোটাই নাই। প্রচুর পরিমাণ রোদ আছে এখানে, প্রায় 37-38 ডিগ্রি। সো এই দেখেন আমার ইনানি বিচ, এই যে আমাদের গ্রুপের সবাই এসো। সো গাইস চলেন এখন ইনানি বিচে যাবো, পাথরের নাম আপনাদের সাথে কথা বলবো। আর এখানে এত পরিমাণ দাম, আল্লাহ, সিজন আসলে এই অবস্থায় হয়। ভাই এটাই বিচ, হ্যাঁ এই বিচের নামই তো বললাম ইনানি বিচ। ওই বিচ হলো ইয়ার ওই যাচ্ছে ইয়ার বা ওই জায়গায় ঘুরে যায়, এটা হলো মেন টাওয়ার, ঠিক আছে, এই জায়গায় যারা ঘুরে। তো গাইস আমাদের হ্যাঁ লাল পানি খেয়ে আসতাম ভাই, ওটা লাল পানির পাগল, এটা দুষ্টু পানি। দুষ্ট পানি একটু খেয়ে আসতাম আমরা। এই দুষ্টু ছেলের দল হবে নাকি? সো গাইস মানে গরু যদি না আসেন। সো গাইস দেন আমরা পানিতে চলে আসছি, ঠিক আছে, এখন পানিতে খেলবো, কারণ খেলা ছাড়া আর কিছুই নেই। খেলতে হবে, জীবনে প্রচুর খেলতে হবে, ঠিক আছে। পানি খেলতে হবে, খেলতে হবে গাইস। খেলতে হবে, জীবনে না খেলতে হবে না। এই দেখেন খেলতে হবে, প্রচুর খেলতে হবে, জীবনে প্রচুর খেলতে হবে গাইস। এই দেখেন সমুদ্রের পানি আর আমি আছি দুষ্টু পানি, ঠিক আছে গাইস, খেলতে হবে, জীবনে প্রচুর খেলতে হবে। হ্যাঁ ধরনের মন বড় করে চলে আসেন গাইস সমুদ্রে, ঠিক আছে। এই কি অবস্থা bro? ভালো আরে কি অবস্থা? ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সো মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক, সবাই দাওয়াত ঢাকায় চলে আসবা, ঠিক আছে। তো গাইস সমুদ্রের পানিতেও খেলতে হবে, দুষ্টু পানিতেও খেলতে হবে, ঠিক আছে। মন আর দন দুটা বড় করে চলে আসেন সমুদ্রে, আর না হলে জীবন এনজয় করতে পারবেন না, জীবন এই জায়গায় শেষ, সীমাবদ্ধ হয়ে যাবে। সো গাইস থাকেন, দেখা হবে আবার ফোর্ট স্টোরি আর ইনানি বিচ এই পর্যন্তই, কারণ আমার এখানে একটু কাজ আছে, কাজ করতে হবে, ভিডিও সবসময় করলে চলবে না। সো গাইস থাকেন, সাথে থাকেন। ওই দেখেন দুষ্টু ছেলে দল, এই দুষ্টু ছেলের দল, এই যে দুষ্টু ছেলের দল। সো গাইস বাতাস থাকবে, সবই থাকবে। তো দেখা হবে নেক্সট টাইম অন্য সো গাইস এখন আসছি হিমছড়িতে, এখন হিমছড়ির ভিতরে ঢুকবো। তো চলেন, এখন অনেক ভিড় আছে, টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর আমরা ঢুকবো হিমছড়ি। গাইস ঢুকা বললাম, এই দিক দেখে ইয়া উড়বো আগে কি জন্ম দেবি? পানি না থাকলে আমি উড়বো না, আমি পানি তুমি নিচে ঠিক আছে, তোরা পানি দিয়ে খেলবি জন্নার। সো গাইস চলে আসলাম ভিতরে, মোবাইলের বেশি একটা চার্জও নাই। এই দেখেন ভিতরে দোকান, হ্যাঁ, আর কিছু গাইস জন্নার উপরে যাই, জন্নার কাছে যাই, তারপর দেখা হবে।
ঝর্ণার কাছে চলে আসছি। হ্যাঁ গাইস, উপরে উঠতেছি, মায়াবী লুক নিয়ে উঠতেছি, তো এক তো থাকবে। হ্যাঁ দেখি মাত্র রাজ্জাকের শিষ্যরা, এই দুষ্টু ছেলের দল ভাই, এই জায়গায় সিঁড়ি না দিয়া মই দিত সবচেয়ে ভালো হতো। ডিসিপ্লিন মেনটেন কর, ডিসিপ্লিন। যাস না গিয়া কি হয়েছে? উঠবার পারে নাই? So guys, দেখেন ওরে আল্লাহ রে, ওইটার নিচে থেকে ঘুরে আসছে। এখন তো সব ডিসিপ্লিনের বাইরে গেছে গা। So guys, travel करे कोई guys, travel काके बोले? গাইস, পাও যদি পিছলে হয়ে যায় তখন হালকা মাটি ভরে দিবেন। So, এখান থেকে পড়লে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় গাইস, আমার পিছিয়ে একটু আস্ত থাকবো না, সব শেষ হয়ে যাবো না। So guys, উপরে উঠে তারপর দেখাবে। ওরে আল্লাহ গাইস, ওয়াও বিউটিফুল। উপর থেকে দেখেন, দেখেন খালি ওয়াও ভিউ। তোমার ভিউ, তোমার ঘুমা দেন। আরে গাইস, তোমার মুখ না, তোমার মুখ না, ভিউ দাও, ভিউ দাও। গাইস দেখেন, ওয়াও ওয়াও ভিউ, খালি ওয়াও। তুমি গাইস, যারা আসবেন আমার মতো ওয়াও ভিউ দেখবেন খালি। দেখছেন খালি ডাইনে বামে তাকালি ওয়াও। সো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ রাঙামাটি। সো সাথে থাকেন আর দেখেন ভিউ কারে কয়, সব ওয়াও। ডাক দে তাড়াতাড়ি কয়। উপরে উঠবা। সব ওয়াও। দেশের পুরাই ওয়াও। দুষ্টমানি খাওয়া যায়। पहुंच जाए, दोबारा आ जाएंगे। এসো সজন। আর কিছুক্ষণ পরে আমাদের কক্সবাজার ট্যুর শেষ হবে। এখন আসছে সূর্যোদয় দেখার জন্য।
এখন প্রচুর পরিমাণ ভিড় হয় বিকালবেলা আস্তে আস্তে যখন সূর্যোদয় শুরু হয়, সূর্য অস্ত যাবে তখনই লোকজন আরো বেড়ে যাবে। এই দেখুন সো গাইস দেখেন সূর্য ডুবতেছে, ডুবাই গেছে। সো গাইস কক্সবাজার এই পর্যন্তই আজকে, তো ভালো থাকেন সবাই। গাইস কক্সবাজার শেষ জার্নি, দুষ্টু পার্টি এই যে সব এখানে। আবার